নাজমুল হোসেন শান্ত 3 ফরম্যাটেরই অধিনায়ক, তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে। কিন্তু প্রদীপের নিচেই যেন অন্ধকারের ছন্দ, সবাইকে মোটিভেট করবে ক্যাপ্টেনের পারফরমেন্স দিয়ে। তবে শান্তর বেলায় পুরোটাই উল্টো, ব্যাটে তো রান নেই, তার উপর স্ট্রাইক রেটেরও বেহাল অবস্থা। শুনে অনেকেই কিছুটা অবাক হতে পারেন, উগান্ডার অধিনায়কের থেকে শান্তর স্ট্রাইক রেট কিছুটা বেশি হলেও সংযুক্ত আরব আমিরাতে অংশ নেওয়া বিশ্বকাপের সকল দেশের ক্যাপ্টেনরাই যে স্ট্রাইক রেটে ব্যাট করে থাকে তার থেকেও কম স্ট্রাইক রেটে ব্যাট করে থাকেন ক্যাপ্টেন অব বাংলাদেশ। টপ অর্ডারে খেলা ব্যাটারদের যে অবস্থা, তার থেকে শান্ত কি মুক্ত করতে পারবেন নাকি নিজের ক্যাপ্টেন্সি এবং পারফর্ম নিয়ে হতাশ হয়ে থাকবেন? ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন তোলার মতো কথা রাখেননি শান্ত, কেননা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ জিতেই ইতিমধ্যে সিরিজটা নিজের করে নিয়েছে। বাকি 2 ম্যাচ শান্তর সামনে হোয়াইট ওয়াশের হাতছানি। তাই তো ক্যাপ্টেন্সি নিয়ে আপাতত সমালোচনা হবে না, এখন শঙ্কাই শান্তর পারফর্ম। কিন্তু বিশ্বকাপের 10 দলে যে সবার পরে যার নাম, তিনি হলো শান্ত। শান্তর প্লে অফ ক্যারিয়ারের প্রথম থেকেই ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে একাধিকবার হয়েছেন আলোচনা সমালোচনা। এখন তো দলের ক্যাপ্টেন শান্ত, এখন যদি স্ট্রাইক রেটের হয় এই বেহাল অবস্থা, তাহলে তো আলোচনা সমালোচনা করাই হবে। সবশেষ সাদা বলে 33 ম্যাচ ব্যাট করেছেন শান্ত, সব মিলিয়ে 1000 রানও ব্যাটে হয়নি শান্ত। কেবলমাত্র 646 বল খেলে 719 রানই করেছেন শান্ত। এ থেকে স্পষ্ট শান্তর স্ট্রাইক রেট কেমন। 10টা 6 আর 69টা 4 হাঁকিয়েছেন শান্ত, 4-এর 7 ভাগের 1 ভাগ 6-এর সংখ্যা। তাছাড়া ফর্মের হিসাব করলেও শান্ত সেখানে খুব বেশি একটা স্বস্তিতে নেই। সব মিলিয়ে 5 ইনিংসে একটা অর্ধশতক, এর পিছনে 10 ইনিংসে পাওয়া যাবে না আর একটা 50 অধ্যায়। সাধারণভাবে সাম্প্রতিক শান্তর ফর্ম আশঙ্কায়। ক্যাপ্টেনের অফর্ম দলকে কতটা ডাউন করে দিতে পারে তা এর আগেও বাংলাদেশ দল একাধিকবার এর শিকার হয়েছে। সেই একই চিত্র দেখতে অপেক্ষা থাকতে পারে টাইগার ফ্যানরা।